উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 কেজি, 50-এর উপরে 10। তাহলে কত হলো? 60 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। লাদ্রায়েক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলে জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান। রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 1.25 কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250, 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, এ কথাই ঠিক, আমি আপনার ভাই, এ কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকালে, প্রত্যেক দিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘা জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানোরে, এটা হলো 40 বিঘা জমির উপরে, এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে। ইনশাল্লাহ হবেই, হবেই হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজুরুন নাস আলাল ফিতর, লা ইয়াজুরুন নাস আলাল
মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লাইজুলুদ্দিন জাহেরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট, বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার হাফ মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল হলো তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতার কিছু বলেছি। সতর্কতা আমার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আর একজনের উপরে শান্তি কামনা করলো, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়াও। বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষা সম পরিমাণ দাম দিনি, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই। মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান। এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন। করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি, আমাকে নামিয়ে দিতে পারো নি, দেখো জুলুম করো না। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলে তো হলো, তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি 0 সমানো দাম দিনে। ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো না আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, যাকে সাথে নিয়ে ঢুকেছে। জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও। তো 1 মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে। তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার। এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার রুতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমায়রাতিন, তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না। টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুকনা খেজুর, সম্ভব না হলে পানি। বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহু লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস ঠিক নয়, এই দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামাও আবতাল্লাতুল উরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো,
শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক। আজ থেকে বিসমিল্লাহ পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবো জাহাবাত জামাও আব্দাল্লাতিল উরুকো সাবাতাল আজরে ইনশাআল্লাহ। আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি। সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত। তাই দেখালাম এইভাবে, মানে দেও এখনই, দেও মানে এইভাবে এখনই দিতে হবে। দেও তো আগে, তারপরে কোনো কথা। নাচল বাজারে আগে 5 শতক জমি করে দাও, তারপরে কোনো কথা। আগে দাও। বলার সময় খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে। আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে। আপনি একবারে কান্নাকাটি করে, পরিস্থিতি খুব দুর্বল করে, খুব বেকায়দায় পড়ে যাচ্ছেন। আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন। আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে এ কথা ঠিক। এরপরে আমি বলছি, আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাওনি, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো। যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও। দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া, তোমার মাকে কি বলবা? খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হব আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো। 500 টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ করো, খালি মাফ করো। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি। আপনার সামনে যে আসবে তাকে আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন, ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম। আর যদি দিয়ে দেন, ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা, খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম তো কি করেছো? বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। আরে আমি বলছি, আপনি শোনেন না, কি বলো? 9 ভাগই দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। বুঝা যায় না কোথাও না? তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি। যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে। এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা নাচল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাইনবাবগঞ্জ বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পা ফাঁকা রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথায় নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও।
কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, 12 বছরের নেকি হবে। মাগরিবের পরে কয় রাকাত? 6 রাকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নেই, কোথায় আছে? 10:30 11টার সময় আছে সালাতুল আওয়াবিন। মাগরিবের সময় নেই, ভুল হিসাব। মাগরিবের 2 রাকাতই সালাত। আব্দুর রাজ্জাক সাহেব, সিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রামাজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা। এক টানা রাখবে, এটাই উত্তম। এই ছেলে, পরিবেশ নষ্ট করো না। আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায়, একটু লজ্জাবোধ করবা। 10 টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন। আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি। বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো? কে আছেন এখানে শিক্ষক? আমি আছি। জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ। জি, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি। আমার জীবনটা কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা। আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান। প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার। যে গেলে তো দেখতে পাবেন। সম্মেলন হলে যাবেন, এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের 6টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে? সারা বছরের। ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়। কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে 4-5টা ফরজ, ওইগুলো আগে, তারপরে শাওয়াল। বুবুর এই কথাও মিথ্যে। শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে। কাজে হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালে। কথা মিথ্যা। শাওয়ালের ধারাবাহিক 6টা হবে, এটাই উত্তম। হায়েজের গুলো পরে হবে, এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টা, 13, 14, 15। তাহলে রামাজান আর 13, 14, 15 এ হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন জেনে নিল আলেমওয়ালা, সেটাই 15ই শাবান। 15ই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না।
শাবান মাসে 2 দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে 3 দিন সিয়াম থাকে, সেই শাবানে 3 দিন সিয়াম থাকবে। অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, নারী পুরুষ, মহিলাদের ওখানে, আমাদের দিনী বোনের এখানে, মেয়েরা তোমরা যাও। কোনো মহিলা, আমার কোনো দিনী বোন 10 টাকা 20 টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে। সব সময় দেওয়া হাতটা রাখবেন। 2 টাকা হলেও, 50 পয়সা হলেও, 1 টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না। সব সময় দেওয়া, 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, দেওয়া হাত পছন্দ করবেন। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন, আপনারা আমার দিনী বোন, আপনাদের আমি অনেক ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। সামনে ছেলেরা গেলে, সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম মনে রাখবেন। আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য, তার 8 দিন 15 দিন আগে থেকে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন। এই টাকাটা মাদ্রাসায় দিব, তাহলে এটা আপনার ভালোবাসা। প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় 100 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, এইভাবে যেন আপনার মাথায় থাকে। দিনী ভাই বোন, এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম। আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন, কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না। এতে আমার করণীয় কি? তুমি তোমার আম্মাকে বারবার বলো, তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো। চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে, নইলে পিটিয়ে বলবে। পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে 5টা হাদিস আছে। 5টা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে, তারপরে মানে 5টা সহি হাদিস আছে। ছোট বাচ্চা অসুস্থ, সুস্থতার জন্য কি দোয়া পড়ব? আজবিল বাস রব্বান নাস হাসবান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াগদিরু সাকামা। সূরা ফালাক নাস, ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন। আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি? করুন, পশু প্রাণী দান করুন, নাহলে টাকা পয়সা দিয়ে যাও, বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে। কোন বক্তা বলেছেন বসে নামাজ হবে না, কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে? বসে পড়বে, শুয়ে পড়বে। আমরা চেয়ারে বসে বলি না, তবে চেয়ারে বসে পড়লেও সালাত হবে। জি, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না, ওটা মূর্খতার পরিচয়। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত। 32টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। কতটি হাদিস আছে সহি? 32টা হাত তুলে দোয়া করার। স্থান কতটি আছে? 24টি। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। বোঝা গেল না?
এই মাটিতে মাওলানা সিস মোহাম্মদ ইস্তিস্কার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মেম্বারে, সেদিন আকাশে মেঘ দেখা গেল। 3 দিনে আমি ছিলাম। মাওলানা সিস মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে ইমামের স্থানে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন। চোখের পানি ঝরঝর করে ঝরছিল। তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। প্রথম দিন কিছু বোঝা গেল না, দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না, তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। বিকালে মেঘ হলো, মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি। হাত তুলে দোয়া করা উচিত, ব্যক্তিগত ব্যাপার, যেখানে তার মন চায়। কবরের কাছে হোক, মায়ের জন্য হোক, নিজের জন্য হোক, এখন হোক, রাতে হোক, দিনে হোক। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঁট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতেসাম পত্রিকার, নিজে আমি সভাপতি ইতেসাম পত্রিকার, একটা পত্রিকার 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার ভালোবাসা থাকা ভালো।